দর্শক, রাজনীতির মঞ্চ যখন বিচার শব্দটার সামনে আসে তখন শুধু আদালত কক্ষই গরম হয় না, গরম হয় রাজপথ, সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্ষমতার করিডোরও। এখন যে ইস্যুটি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে সেটি হলো পুলিশ হত্যার বিচার। একদিকে বিচার প্রতিক্রিয়া দ্রুত করার দাবি, অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের ছায়া। এই দুয়ের সংঘাত তীর হয়েছে টান টান পরিস্থিতি। বিপ্লবীরা আতঙ্ক, এমন শিরোনাম ঘুরছে। আবার জুলাই যোদ্ধাদের আলটিমেটাম, এই ভাষাও আলোচনায়। প্রশ্ন হচ্ছে, বাস্তব সমীকরণ কি? প্রথমে বুঝতে হবে, কোনো পুলিশ সদস্য নিহত হলে সেটি শুধু একটি ফৌজদারি অপরাধ নয়, এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা কাঠামোর উপর সরাসরি আঘাত হিসাবে দেখা হয়। কারণ পুলিশ রাষ্ট্রের আইন প্রয়োগকারী বাহিনী। তাই এমন ঘটনার বিচার রাজনৈতিক আবেগের চেয়ে বেশি হয়ে দাঁড়ায় রাষ্ট্রের মর্যাদার প্রশ্নে। বিচার যদি দীর্ঘ সূত্রতায় আটকে যায় তখন চাপ বাড়ে, আবার বিচার দ্রুত এগোলো প্রশ্ন ওঠে, প্রতিক্রিয়া কতটা নিরপেক্ষ, কতটা প্রমাণ নির্ভর। এখানে বিপ্লবী অথবা জুলাই যোদ্ধা শব্দগুলো রাজনৈতিক বর্ণনার একটা অংশ। ইতিহাসে আমরা দেখেছি, আন্দোলনের সময় যাদের এক পক্ষ নায়ক বলে তুলে ধরে, অন্য পক্ষ তাদের অভিযুক্ত হিসাবে দেখে। এই দ্বৈত বর্ণনায় উত্তেজনা বাড়ায়। যদি কোনো আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অপরাধ অভিযোগ ওঠে, তখন সেই আন্দোলনের নৈতিক অবস্থানও প্রশ্নমুখে পড়ে। আর এখানে আতঙ্কের জায়গা তৈরি হয়। বিচারক কি কেবল ব্যক্তির বিরুদ্ধে যাবে, নাকি পুরো রাজনৈতিক ধারণার উপর প্রভাব ফেলবে? আলটিমেটাম রাজনীতির ভাষায় যখন কোনো পক্ষ বলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার চাই, না হলে আন্দোলন, তখন সেটি শুধু দাবি নয়, চাপ তৈরির একটা কৌশল। কিন্তু রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা আলটিমেটামে চলে না, এটি চলে প্রমাণ, সাক্ষ্য, আইনি প্রতিক্রিয়ার উপর। এই দুই গতির সংঘর্ষ থেকে তৈরি হয় অনিশ্চয়তা। রাজপথের সময় দ্রুত, আদালতের সময় ধীর। আর এই ফারাকি উত্তেজনার মূল কারণ। রাজনৈতিকভাবে দেখলে এই ইস্যু কয়েকটি স্তরে কাজ করছে। প্রথমত যে স্তরে কাজ করছে, আইনশৃঙ্খলা প্রশ্নে সরকারের অবস্থান কতটা কঠোর তা প্রমাণের সুযোগ। দ্বিতীয় স্তর যেভাবে কাজ করে, বিরোধী বা আন্দোলনকারী গোষ্ঠীগুলোর জন্য এটি নিজেদের নৈতিক অবস্থান ব্যাখ্যা করার একটা চ্যালেঞ্জ। তৃতীয় অবস্থান যেভাবে কাজ করে, সাধারণ মানুষের জন্য এটি নিরাপত্তা বনাম রাজনৈতিক স্বাধীনতার বিতর্ক। মানুষ চায় আইনশৃঙ্খলা বজায় থাকুক, আবার চায় বিচার হোক স্বচ্ছভাবে, কোনো পক্ষপাতিত্ব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এই উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ভিডিও ক্লিপ, পুরানো ছবি, আবেগঘন পোস্ট, সব মিলিয়ে
একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। এতে অনেক সময় বিচার শুরুর আগে জনমত বিভক্ত হয়ে যায়। এক পক্ষ ধরে নেয় অভিযুক্তরা অপরাধী, অন্য পক্ষ ধরে নেয় তারা রাজনৈতিক টার্গেট। এই মেরুকরণ বিচার প্রক্রিয়াকে আরও স্পর্শকাতর করে তোলে। আরেকটি বাস্তবতা হল, পুলিশ হত্যার মতো ঘটনায় রাষ্ট্র সাধারণত দৃষ্টান্তমূলক শাস্তির বার্তা দিতে চায়, কারণ এটি আইন প্রয়োগকারী বাহিনীর মনোবল ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে জড়িত। কিন্তু সে বার্তা দিতে গিয়ে যদি প্রতিক্রিয়াগত স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আন্তর্জাতিক পর্যবেক্ষণও সামনে আসে। মানবাধিকার, প্রমাণের মান, ন্যায় বিচার সব কিছু তখন আলোচনায় উঠে আসে একের পর এক। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিচার কোনো গতিতে এগোবে, অর্থাৎ বিচার কোন গতিতে যাবে, কোন দিকে যাবে এবং কতটা স্বচ্ছ থাকবে। যদি তদন্ত প্রক্রিয়া তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়, তাহলে উত্তেজনা ধীরে ধীরে কমতে পারে। কিন্তু যদি রাজনৈতিক বক্তব্য আইনি প্রক্রিয়ার আগে এগিয়ে যায়, তাহলে রাজপথ আরও গরম হতে পারে। দর্শক, আতঙ্ক শব্দটি রাজনীতিতে অনেক সময় কৌশলগতভাবে ব্যবহার হয়। এক পক্ষ চায় দেখতে তাদের উপর অন্যায় চাপ আসছে, অন্য পক্ষ চায় দেখাতে আইনের প্রশাসন বা আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সত্য মাঝখানে কোথায় থাকে, আর সেটি খুঁজে বের করা সবচেয়ে একটা কঠিন কাজ। এখন নজর আদালতের দিকে, তদন্ত সংস্থার দিকে এবং রাজনৈতিক নেতৃত্বের বাসার দিকে, কারণ বাসা উত্তেজনা বাড়াতে পারে, আবার কমাতে পারে। রাজনীতির এই পর্বে খেলা জমে উঠেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ফল নির্ভর করবে প্রমাণ ও প্রক্রিয়ার উপরে। বিচার যদি ন্যায়সঙ্গত হয়, তাহলে তা যেন পরোক্ষ হোক, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় আনবে। আর যদি তা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে উত্তেজনার ঢেউ থামানো যাবে না, বা উত্তেজনার ঢেউ বাড়তে থাকবে। পরিস্থিতি তাই টান টান। রাজপথ প্রস্তুত, আদালত প্রস্তুত, আর দেশ তাকিয়ে আছে বিচার কোন পথে যায়। দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।